আসসালামু আলাইকুম। আমি নূর ফয়সাল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আগ্রাবাদ, চট্টগ্রাম। আমরা এখন নারিকেল গাছে বর্ষার শেষে আমরা রাসায়নিক সার প্রয়োগ করতেছি। আচ্ছা এখানে দিও না, এখানে দিও না, অসুবিধা নেই। আমরা এখন ওই রাসায়নিক সার নারকেল গাছে প্রয়োগ করতেছি। পেগিং পদ্ধতি, আমরা যে পদ্ধতিতে সারটা প্রয়োগ করতেছি এটাকে আমরা সাধারণত কৃষি ভাষায় পেগিং পদ্ধতি বলি। আর রাসায়নিক সারের মধ্যে আছে যেমন টিএসপির পরিবর্তে আমরা ডিএপি, ইউরিয়া, ডিএপি, এমওপি এই সমস্ত সার প্রয়োগ করছি। কিছু বোরিক অ্যাসিড, কিছু জিপসাম, অন্যান্য কেমিক্যাল সার প্রয়োগ করতেছি। গাছ প্রতি কতটুকু আপনারা দিচ্ছেন? আমরা আপাতত এমওপি সার প্রয়োগ করতেছি 500 গ্রাম, ডিএপি সার প্রয়োগ করতেছি ইউরিয়ার বিকল্প, টিএসপির বিকল্প হিসাবে প্রায় 500 গ্রামের মতো, এটা কম বেশি হইতে পারে। আর বোরিক অ্যাসিড 50 থেকে 70 গ্রাম, জিঙ্ক বা অন্যান্য সার 50 থেকে 100 গ্রাম, এরকমভাবে আমরা সার প্রয়োগ করতেছি। এটা সাধারণত বর্ষার শেষে, এখন যেহেতু বর্ষা প্রায় শেষ হয়ে আসছে, তাই আমরা এই সারটাকেও প্রয়োগ করতেছি। আশা করি ভালো ফলন আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কি কি সমস্যা দেখা দিলে সাধারণত, বা এটার ফলে কি ধরনের আমরা ফল পেতে পারি? মানে এইটাতে স্যার আসলে যে সমস্ত গাছে ফল আসে না, ফুল হয় না, বিয়ারিং হয় না, সেই রকম পরিস্থিতির শিকার হইলে আমরা ওই সমস্ত সারগুলো প্রয়োগ করে থাকি। তবে নতুন গাছেও প্রয়োগ করে থাকি। বেশিরভাগ দেখা যাচ্ছে যে সমস্ত গাছে বিয়ারিং মুটি হচ্ছে না বা আদৌ এ পর্যন্ত কোনো ফ্লাওয়ারিং নেই, সেই সমস্ত গাছে এই সারগুলো প্রয়োগ করলে পরে ভালো ফল পাওয়া যায়।